এক বাদশা তিনি সিদ্ধান্ত নিলেন, এদিক সেদিক এই গ্রাম সেই গ্রাম, এলাকা প্রান্তর, মাঠে ময়দানে চিন্তা করে দেখলো একটা জায়গার দরকার, আমি এটার মধ্যে প্রাসাদ নির্মাণ করব। যেমনে আছে এমনি ভালো লাগে না, হুবে থাকতে ভালো লাগে না, কারণ হলো মরণের ডর নাই। ঠিক কিনা জোরে কোন? মরণের ডর যার মাঝে আছে, যিনি মরণকে বেশি স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা কারামত দান করবেন। কয়টা কারামত? আপনার কষ্ট হইতেছে? আরে হুজুর আইলে আমি দেরি করতাম না তো। 3টা কারামত দান করবেন। 1 নাম্বার কারামত, মরণের কথা স্মরণ করার কারণে বেশি বেশি করে তওবা তার ভাগ্যে নসিব হয়ে যাবে। যে বেশি বেশি মরণের কথা স্মরণ করব, মরার আগে আল্লাহ তারে তওবা করাইয়া, গুনাহ থেকে পাক সাফ করাইয়া কাফনের কাপড় শরীর লাগার ব্যবস্থা করবেন। আর একটা কারামত হইল, যে ব্যক্তি মরণটারে বেশি বেশি করে স্মরণ করবে, তার এই অল্পর মধ্যে আল্লাহ সন্তুষ্টি দান করবে। অল্পে তুষ্টি, এরকম অল্পর মধ্যে কম খায়ও মজা লাগবো, অল্প সম্পত্তির মধ্যে তার ভাল লাগবো, তার শান্তি লাগবো, কালবে সালিম পরিশুদ্ধ অন্তরের অধিকারী আল্লাহ তাকে বানিয়ে দেবেন। 2 নম্বর কারামত। 3 নম্বর কারামত হইল, এই মানুষটা ইবাদত বন্দেগী যখন করবে তখন তার কাছে স্বাদ আর স্বাদ লাগবে। আর যে ব্যক্তি মরণের কথা ভুলে যাবে, তখন তার ভাগ্যের জীবনে মরার আগ পর্যন্ত তওবা নসিব হবে না, এবং তার ইবাদত বন্দেগীর কাজ তার কাছে ভালো লাগবে না। জুম্মা বাড়াইলে কব বলে হয়তো আলামত, সেদিন হলে জুম্মাটা ফিরে এসে গাঁটটা ফিরে তার না আবার ওই জুম্মায় পড়ছে, তাহলে বোঝা গেল হের লাগে কিয়ামত আর মুমিনের জন্য নিয়ামত। ঠিক কিনা জোরে কোন? এভাবে ইবাদত বন্দেগী এর কাছে ভালো লাগতো না, এমনকি খানা খাইব, খাইও তার শান্তি লাগতো না, ঘুমায়ও শান্তি লাগতো না। মরণের কথা স্মরণ না করার কারণে, মরণের কথা স্মরণ করার কারণে, এই দেখো তো না করার কারণে যে একটা আত্মতৃপ্তি, এটা আল্লাহ ওড়াই লাগা। মরণের কথা স্মরণ না করার কারণে বাদশা তাই না এখন চিন্তা করছে, আমি একটা প্রাসাদ নির্মাণ করুম, ভালো একটা পেজ বিচারতেছে। বিচারটিছেরা মানে দেখছে যে এক বিধবা মহিলা, এই মহিলা একটা কুড়ে ঘর তুল্লা তৈরি রাখছে একটা প্রান্তরের মাঝে। এই জায়গাটা মহিলা তাইনের এইটা জবর পছন্দ হয়েছে, এই জায়গাটা লাগবো। এই জায়গা প্রস্তাব রাখা হইল, মহিলা বিধবা মহিলাকে বলল, এই জায়গাটা বাদশার কাছে বিক্রি করে ফেলতে হবে, তোমাকে এর চাইতে উপযুক্ত, চাইতে আরো বেশি মূল্যায়ন করা হবে, দাম দেওয়া হবে, পরিশোধ করা হবে। না না, বিধবা বলল, আমি এই জায়গা বিক্রি করতে রাজি না, আমার জায়গা যেমনে যেমনে ভালো আছে, আমার বেশি দরকার নাই। কবুজি সুজা আঙ্গুলে গিয়ে উঠতো না। প্রজারা বিধবার এখান থেকে তাড়িয়ে দাও, উচ্ছেদ অভিযান চালিয়ে তার এখান থেকে দূর করে দাও। ক্ষমতা বলে এই বিধবা মহিলাকে উঠিয়ে দিল, প্রাসাদ নির্মাণ করলো। নির্মাণাধীন অবস্থায় বিধবা মহিলা যাইয়া কাজীর দরবারে বিচার চাইল। রে কাজী সাহেব, আমি নিরুপায়, আমি অসহায়, আমি বিধবার জায়গাটাকে জোরপূর্বক জবরদখল করে নিয়েছে সে বাদশা, আপনি বিচারটা করুন। তখন বলল, আমি সময় মতে তোমার বিচার করব, এখন ও মহিলা তুমি চলে যাও। আমার জায়গা দল করে সারলে, ঘর তুললে সারলে, এরপর সময় মতো বিচার করবেন, এইটা কোন তালের বিচার? আমার তো আর বুঝাইতেছে না। দুনিয়াত বুঝি হক বিচার নাই। বিডি আহা করে গেছে গা বাই, গেছে গা পরে নির্মাণ করলো এই জায়গার মধ্যে, বৃদ্ধ মহিলার জায়গার মধ্যে প্রাসাদ নির্মাণ করার পর এখন এই উদ্বোধনী উপলক্ষে এই বেচারা বাদশাহ ওই কাজী সাহেবকে দাওয়াত দিল, আসেন আমার এই নবনির্মিত প্রাসাদটা একটু দেখা যান। দেখার যখন দাওয়াত পাইল, উগলা গাদা লয়া আর উগলা খালি বস্তা লয়া এই রাজার বাদশার এইভাবে দাওয়াত গ্রহণ করে নবনির্মিত প্রাসাদের মধ্যে তিনি শুভাগমন করলেন। চলার পথে এবার বললেন, বাদশা নাম, আমার আর কোনো আপত্তি নাই, কোন ধরনের মেহমানদারির প্রয়োজন নাই, আমি একটা দাবি নিয়ে এসেছি। বলে কি দাবি? আমি আপনার এই প্রাসাদের জমিন থেকে একটা বস্তা মাটি আমার বাড়িতে নিতে যাই। ওইটা একটা কত হইলো, আপনি মাটি তো নিতেন, উড়ান বস্তাটা বর্ষা মাটি দিয়া। এখন এখানে বললো যে আপনি
এইভাবে এই চেষ্টা করতেছে গাধার উপরে এই মাটির বস্তাটা উড়াইবার লেগে, কিন্তু পারতেছে না। না পারার কারণে বলল, বেয়াদবি, মাফ করেন ও বাদশা নামদার, আপনি যদি একটু সহযোগিতা করতেন। এখন এই বাদশা গেছে বস্তার মধ্যে আলগি দিবার লেগে, কিন্তু মাটির থেকে দুজনে মিললে এটা আলগি দিতে পারে না, জমিনের থেকে এরকম আলাদা করতে পারে না। কোন সুবহানাল্লাহ। যখন পারতেছে না, বারবার চেষ্টার পর ব্যর্থ হয়ে গেলে পরে তখন বলল, পারতেছেন না, তবে একটা কথা মনে রাখবেন, মাটি নেওয়া আমার কোনো মাকসাদ উদ্দেশ্য না। ও বাদশা নামদার, আপনি একটা বস্তা মাটি আমার গাধার উপর আমরা দুইজনে মিল্লা উড়াইতে পারি না, তুল্লা দিতে পারলেন না, কিন্তু জোরপূর্বকে বিধবা মহিলার জায়গাটা দখল করে নিলেন। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে এই জায়গাটুকু স্বার্থবক জমি পর্যন্ত বাদশা নামদার আপনার গলার মাঝে ঝুলিয়ে দিলে কেমন করে আপনি বহন করবেন? না না, সম্ভব না কাজী সাহেব, আমি আসলে ভুল করে ফেলেছি, বিধবার জায়গা বিধবাকে আমি ফেরত দিতে যাই। যেহেতু মরতে হবে, মরণের কথা স্মরণ করার কারণে এইভাবে হাসরের কথা মনে হয়ে পড়ল, আর এই বিধবার উপর জুলুমটা উড়াই নিল, জায়গাটা আবার ফেরত দিল। এটার মূল কারণ মৃত্যুর কথা স্মরণ, ঠিক কিনা যেরকম